কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ও দেশব্যাপী নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ সকালে পোস্ট অফিস মোড়ে ভিপি শাহীনের রাজনৈতিক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার ও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের যে কোনো নাশকতা প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি। নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কার্যক্রম আমরা চলতে দেব না এবং আমরা আজ দিনভর মাঠে থাকব। পূর্বের যে চরিত্র আমরা দেখেছি, আপনাদের নিজস্ব বাসে গত 17 বছর যেভাবে আগুন সন্ত্রাস চালিয়ে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই চরিত্র আবার আমরা আপনাদের দেখতে পাচ্ছি। আপনারা আপনাদের গাড়িতে আগুন জ্বালিয়ে যেভাবে বিএনপি জামাত সহ সরকারের বিরুদ্ধে ছিল, আপনারা যেমন দোষ চাপিয়েছেন, আবারও সেই রূপ আমরা দেখতে পাচ্ছি। এইখান থেকে এই বিপদগামী হয়ে আছেন, সেইখান থেকে যদি ফেরত না আসেন, আপনাদের বিরুদ্ধে এদেশের শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করব, মোকাবেলা করব এবং চিরতরে বাংলাদেশ থেকে নির্যাতন এবং জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ব। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব থাকা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি তানবীর হাসান সুমন বলেন, আমাদের ঈশ্বরদীতে অবস্থান কর্মসূচি সারাদিন ব্যাপী চলবে। আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতে আমরা প্রস্তুত। বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় মানুষের উপস্থিতি অনেক বেশি ও সকল দোকানপাট খোলা রয়েছে। জীবনযাত্রা স্বাভাবিক। এখন পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের তেমন কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সরব রয়েছে। এই দেশের যে জনগণ, সেই জনগণের বিরুদ্ধে তার যে লেলিয়াতলা বাহিনী আছে, সেই বাহিনীর মাধ্যমে দেশে একটি অরাজক সৃষ্টি করার প্রয়াস করছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা ভারত জাতীয় দলের সৈনিক, আমরা দেশের জনগণের পাশে আছি। আমরা আমার দেশের জনগণকে সাথে নিয়ে এই শেখ হাসিনার প্রতিটি যে দুঃশাসন করবে, যেই অপশাসন করবে, তার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়বো এবং দেশের দেশের জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথ থেকে এই প্রতিকূলের মাধ্যমে আমরা সবকিছু পরিত্রাণ করার চেষ্টা করব। আমরা যারা বিএনপি করি, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি গণতন্ত্রে বিশ্বাস করেন, যিনি এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি শহীদ হয়েছেন। আমরা সেই দলের নেতাকর্মী। আমাদের নেতা যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা নিয়ে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা প্রতিহিংসা চাই না। আমরা যেহেতু আমাদের নেতা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করেছে, নিজের জীবনকে উৎসর্গ করেছে, একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, আমরা তাদের উত্তরসূরি হিসাবে আমরা চাই এদেশের মানুষ সুখে শান্তিতে থাকুক। কিন্তু ওই দোসর তারা চায় না যে দেশের মানুষ সুখে শান্তিতে থাকুক, তাই আজকে নতুন করে ষড়যন্ত্র করছে। আজকে আপনারা লকডাউনের ঘোষণা দিয়েছেন, আপনারা যতই ঘোষণা দেন এদেশের মানুষ কিন্তু আপনাদের ডাকে সাড়া দিবে না। আর যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা আপনাদের ওই স্বার্থপর নেত্রীর কথা শুনে আপনারা যদি তার ওই ফাঁদে পা দেন, তাহলে কিন্তু আপনাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। আমরা চুপচাপ রয়েছি, আমরা শান্তির জন্য, তার মানে এই নয় যে আমরা আপনাদের প্রতিহত করতে পারবো না। তাই আপনাদের কাছে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যদি কোনো রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, তাহলে কিন্তু বিএনপি এদেশের সাধারণ মানুষকে নিয়ে দাঁত ভাঙা জবাব দিবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।